অনেক দিন পরে গড়িয়াহাটে এলাম। আর দিয়া এখানে মেহেন্দি করতে এসেছে, দেখতেই পাচ্ছ ও দুটো হাত ভরে একদম মেহেন্দি করছে। আর সামনেই হচ্ছে আমার বোনের জায়ের মেয়ের বিয়ে, সেই কারণেই ওর এইসব করা আর কি, ওইগুলো ভীষণ ভালোবাসে। দিয়ার ফ্রেন্ড, আমি আর দিয়া তিনজনে মিলে গড়িয়াহাটে এলাম, একটুখানি ঘুরলাম, খেলাম দিলাম, খুব মজা হলো আর কি, অনেকদিন পরে এলে যা হয়। আর পরের দিনই হচ্ছে সঙ্গীত। এই দেখো আমরা সঙ্গীতের অনুষ্ঠানে এসে গেছি অলরেডি। এখানে যে যার মতন সব ডান্স পারফরমেন্স করছে। তো খুব খুব মজা হচ্ছে, যেসব মিউজিকের সঙ্গে ডান্সগুলো হচ্ছে সেটা তো আমি এখানে অ্যাড করতে পারছি না, কারণ কপিরাইটের ব্যাপার আছে সেই কারণে। কিন্তু যদি মিউজিকের সাথে এটা দেখতে তোমরা, খুবই ভালো লাগতো, খুব খুব মজা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বরকনে, ওরাও খুব সুন্দর ডান্স করেছে, মানে কি বলবো। মিউজিকটা দিতে পারলাম না, এটাই হচ্ছে মন খারাপ লাগছে আমার বড্ড। তো এই আর কি, তো সবাই খুব এনজয় করছে আজকে এই সঙ্গীত অনুষ্ঠান। আজকে হচ্ছে বিয়ের দিন। তো সকাল সকাল আমরা আমার বোনের বাড়িতে চলে এসেছি, হলুদ কোটা হবে। দেখতেই পাচ্ছ সব এখানে আয়োজন করা হয়েছে খুব সুন্দর করে। আর ওদের বাড়ির সামনের উঠোনটা এতটা জায়গা, তো বেশ খোলামেলা, এইসব কাজ করতে খুবই সুবিধা হয়, খুবই ভালো লাগছে। আর একটা পোর্শন তো ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে। তো খুবই এনজয় করছি আজকে। এরপরে আমরা যাব ঘাটে জল ভরতে। দিয়াও খুব এনজয় করছে, ও অ্যাকচুয়ালি বলছে মা বড় হওয়ার পর তো এইভাবে বিয়ের অনুষ্ঠান কখনো দেখেনি, মানে নিজেদের বিয়ে না হলে তো এগুলো দেখা যায় না, সেই কারণে ও খুব এনজয় করছে। তো আমরা দেখো ঘাটে চলে এসেছি, জল ভরবে। আর ঘাটটাও এখানে এত সুন্দর না, খুব ভালো লাগে আর কি। আর এদিকে এখন তো ওয়েদারটা বেশ ভালো, গরম তো নেই, সেই কারণে সব কিছুই যেন খুব ভালোভাবে এনজয় করতে পারছি। বিশেষ করে গরমের দিনে হলে ওরে বাবারে সেটা ভাবতেই পারছি না। তো সেই কারণে ওয়েদারটা ভালো হলে সব কিছুই ভালো রকমভাবে এনজয় করা যায়, তাই না? তো সেটাই হয়েছে। এখানে একটা নাকি নতুন করে তারা মায়ের মন্দির হয়েছে, একটুখানি সামনে গেলেই দেখাচ্ছি তোমাদের, চলো। আমিও কখনো দেখিনি। তো ওই আর কি, তারা মাকে একটুখানি দর্শন করে নেব আমরা। নতুনই স্থাপন করা হয়েছে আর কি এখানে তারা মাকে। তো এদিকে দেখো জল ভরার কাজ তো চলছে, দেখতে পাচ্ছ ঘাটটা ভীষণই ভালো লাগছে। তো চলো এবার তারা মায়ের মন্দিরে যাই। তো এই দেখো মন্দিরটা এখানে নতুন করেছে, খুবই সুন্দর, আমি মাকে দর্শন করেই এলাম, তারপরেই ভিডিওটা একটু করছি তোমাদের জন্য। তো এদিকে দেখো ছেলেবাড়ির থেকে সব তত্ত্ব নিয়ে চলে এসেছে, হলুদটা নিয়ে, মানে এখন তো স্নান করাবে মেয়েকে। তো ওই জন্য ওয়েট করা হচ্ছিল হলুদটার জন্য। এইবারে দেখো সব ওকে আলতা টালতা পরিয়ে মানে স্নান করানো হবে। আর এই যে কুর্তিটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বোনের বড় জায়ের মেয়ের মেয়ে, ওরা অস্ট্রেলিয়া থাকে, তো সেখান থেকে এসেছে এই বিয়েতে অ্যাটেন্ড করার জন্য অ্যাকচুয়ালি। আর দিয়াও কিন্তু অ্যাকচুয়ালি বিয়েতে আসার জন্যই ও ছুটিটা নিয়েছিল। তো পেয়ে গেছিলো ছুটিটা, ওটাই, নাহলে তো ও আসতে পারতো না। ও যার জন্যই বলছে মা আমি বিয়ের A to Z কিন্তু এনজয় করতে চাই। সেই জন্য আমরা একদম যেদিন যেদিন প্রোগ্রাম সেদিন সেদিনই আমরা একদম চলে যাচ্ছি টাইম টু টাইম। আমি অ্যাকচুয়ালি দিয়া যাতে খুব ভালো রকমভাবে এটাকে এনজয় করতে পারে সেই জন্যই আর কি আমি আরও টাইম মেনটেন করে চলে আসছি। সকাল সকাল এখানে আমরা পৌঁছে গেছি। তো যাই হোক, এখন সব হলদি অনুষ্ঠান চলছে, দেখতেই পাচ্ছ। তো চলো আগে এই অনুষ্ঠানটা আমরা একটু দেখে নিই। খুব সুন্দরভাবে আমাদের এই হলদি অনুষ্ঠান কমপ্লিট হলো। এখন সব একটু ফটো সেশনের পালা চলছে, দেখতেই পাচ্ছ, খুবই ভালো লাগছে। আর রাতে তো আবার বিয়ে বাড়ি যাবো, সেই জন্য এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়বো। তো আমরা তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম, তারপর সেজে গুজে এই বিয়ে বাড়িতে চলে এসেছি। এখন বিয়েও দেখো হচ্ছে, বসবে আর কি।
তো আমি ওদিকটা একটুখানি চলো মানে বাইরের দিকটা তোমাদের সাথে একটু শেয়ার করব। এখানে প্রিন্সটন ক্লাবটা এত সুন্দর, এটা তো বাড়ি মানে ঘরের ভেতরটা আমি দেখাচ্ছি তোমাদের। এবারে দেখো বাইরেটা দেখো কত ভালো লাগছে, খুব সুন্দর, সিনিক বিউটিটা না ভীষণ সুন্দর। আর এখানে তো মানে ছবি তোলা যায় মনের মতন করে তো খুবই খুবই ভালো লাগছে দেখো বাইরেটা। আর ওদিকে তো বিয়ের অনুষ্ঠান চলছে, আর অনেকটাই এখন রাত হয়ে গেছে জানো তো, মানে বেশিরভাগ অতিথি মানে বেরিয়ে গেছে যে যার মতন বাড়িতে আর কি। আমরা তো একটু দেরিতেই যাব, তো সেই কারণে আমি একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি। এতক্ষণ প্রচুর প্রচুর লোক ছিল, ভিড় ছিল, সেইভাবে আমি ভিডিও করিনি। এখন দেখলাম না লোকজন প্রায় চলে গেছেই বলতে পারো। আমরা বাস যে কজন আছি এখানে, সেই জন্য একটুখানি শেয়ার করছি। এই যে দেখো ভেতরটা খুবই সুন্দর আর কি, আমরা ভীষণ এনজয় করলাম, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর নিজেদের মধ্যে বিয়ে হলে যা হয় সেই কারণে অনেক দিন পর এরকম একটা বিয়ে আমরা এনজয় করলাম। আর আমরা কিছু ছবি তুলেছিলাম, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বিয়ে বাড়ি, মেহেন্দির দিন, সব দিন, হলদির দিন আর কি, এই ছবিগুলো। আর আজকে হচ্ছে 1 ডিসেম্বর, আমার দিয়া আজকে ওর গন্তব্যস্থলে চলে যাবে, মানে লন্ডনে। কিছু করার নেই, খুবই মন খারাপ যে এতদিন আনন্দ করে করে লাস্টে আজকে মানে কষ্টের দিন বলতে পারো। আর এই যে একটা গিফট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লক্ষ্মী গণেশ সরস্বতী এর একটা মূর্তি, দিয়ার ওর বেস্ট ফ্রেন্ড যে তাকে দিয়েছে ওর বার্থডে গিফট হিসেবে। তারপরে দেখো মিনি চপার, অনেক কিছু গিফট দিয়েছে। এখন এইগুলো ও নিয়ে যাবে, ভালো করে র্যাপ করতে হবে, সেই জন্য আমি এখন এইসব কাজে বিজি হয়ে গেছি। আর খালি কাঁদছি জানো তো, মানে কি বলবো, এত কষ্ট হয় না এই দিনটা, আমি কিছুতেই মেনে নিতে পারি না। মেয়েটা আসে এত সুন্দর করে মানে এনজয় করি সবাই একসাথে, দিনগুলো কেটে যায়, তারপরে এই যে যাওয়ার দিনটা না কিছুতেই আমি না মেনে নিতে পারি না জানো তো। মা বাবা মানে সন্তান দূরে থাকলে যে কি কষ্ট হয় সেটা তো যারা ভুক্তভোগী তারাই একমাত্র বোঝে। এদিকে সন্দীপ দেখো কিছু মিষ্টিও কিনে এনেছে, ড্রাই মিষ্টি যেগুলো, এগুলো একটুখানি ভালো করে প্যাক করে দিয়ে দেবো, দিয়ে ওর ফ্রেন্ডসদের জন্য নিয়ে যাবে, ও মানে খাবে আর কি। তো যাই হোক, এখন শীতকালীন মিষ্টিগুলো খেতেও তো ভালো লাগে না, নলেন গুড়ের মিষ্টি যেগুলো। তো যাই হোক ওদিকে সমস্ত প্যাক ট্যাক করে আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এবার ওর তো ফেরার পালা, কি বলবো, এত খারাপ লাগছে না। আর এবার বেশি দিনের ছুটিও পাইনি, জাস্ট ওই 3 সপ্তাহের ছুটি পেয়েছিল। ওর মতন করে এনজয় করেছে বিয়েটা, মেনলি খুবই এনজয় করতে পেরেছে, এটাই হচ্ছে বড় কথা। আর কি বলবো, এই তো এবার মেয়েটা বেরিয়ে যাবে। তো এই কদিন তো আমার হাতের কাজ কিচ্ছু করতেই পারিনি, খুবই বিজি ছিলাম বিয়ে বাড়ি নিয়ে, তারপরে দিয়াও এসেছে, সেই কারণে একটু ঘোরাঘুরি এসব তো ছিলই। আর ওর ফ্লাইট অ্যাকচুয়ালি ভোর 3:25-এ কাতারে যাবে, কাতার এয়ারওয়েজে। তো আমরা এই এখন প্রায় 1:45 বাজে এয়ারপোর্টে চলে এসেছি। এবার ও ঢুকে যাবে, তারপরে আমরা বাড়ি ফিরে যাবো আর কি। এখানে সন্দীপের ফ্রেন্ডও এসেছে অ্যাকচুয়ালি, ওরা 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 দুজন আর আমরা এই 3জন একসাথেই এসেছি এই তোমার এয়ারপোর্টে। তো এই দেখো ও এবার দিয়া ঢুকে যাচ্ছে আর কি, হয়ে গেল। 21টা দিন কী করে যে কেটে গেল বুঝতেই পারলাম না, খুবই খারাপ লাগছে, মানে কি বলবো, আমাকে দূর থেকে বলছে মা কেঁদো না কেঁদো না, ও যা হয়। আর এই কষ্টটা তো কাউকে বোঝানো যায় না, না। এই দিনটাই হচ্ছে সবথেকে বড় কষ্টের, যখন ওকে ছেড়ে যাই না আর বাড়িতে যেতে ইচ্ছেই করে না জানো তো। কিন্তু কিছু করার নেই, এটাই জীবন, জীবনের মতন চলবে। এবার ও একটা এয়ার ফ্রায়ার নিয়ে গেল, মানে ওর রান্নার জন্য সুবিধা হবে ওদের। দেখতেই পেয়েছিল তখন আমি যখন প্যাক করছিলাম, প্রচুর খাবার দাবার নিয়েছে, ওই মানে ম্যাগি, নুডলস এই সমস্ত, তারপরে এয়ার ফ্রায়ারটা মেনলি নিয়ে গেল এবার। এখানে সস্তা পড়েছে দামে সেই কারণে। তো যাই হোক, যতদূর দেখা যাচ্ছে দেখো আমি ওকে দেখার চেষ্টা করছি এবার একদম হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, আর আমি ওকে মানে কাছে চাইলেও পাবো না, এরকম একটা পজিশন। তো কিছু করার নেই, এইগুলো এইসব কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে। চলো, দিয়া আমাদের বাই করে দিল, আমরা ওকে বাই করে দিলাম। এবার একদম ভেতরে ঢুকে যাবে, আর আমরা দেখতে পাবো না আর কি।
মানে কি যে কষ্ট হয় না, এগুলো মানে জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না, জানো তো? ভেতরের কষ্ট, মানে চাপা কষ্ট এগুলো। তো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমি এই তো এখন তো একদম ফাঁকা হয়ে গেলাম, মানে একা হয়ে গেলাম। এবার আমি আমার ভালো লাগার কাজগুলোতে মনোনিবেশ করব, যে কাজগুলো করলে আমি ভালো থাকি, আমার হাতের কাজ। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।